একসময় মা আর ৩ বোনকে ঘিরেই ছিল ১৮ বছরের জুনায়েদ ইসলাম সিফাদের ছোট্ট পৃথিবী। আজ সেই পৃথিবীর সব আলো নিভে গেছে। গত ২৫ জুন কয়েক ঘন্টার ব্যবধানে মা ও ৩ বোনকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়েছে এই তরুণ। একসময় হাসিতে ভরা সংসারটি এখন তার কাছে শুধুই রক্তাক্ত স্মৃতি, বুক ভাঙা কান্না আর অসহনীয় শূন্যতার। একই পরিবারের ৪ সদস্যকে এমন নৃশংসভাবে হত্যার ঘটনাটি নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। সবার সামনে আসে ২৫ জুন যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, নির্দ্বিধায় একটি নৃশংসতা এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা বলতে পারি। সিফাতের জীবনে যেন দুঃখের শেষ নেই। মাত্র ১২ বছর বয়সেই বাবাকে হারানোর পর মা শাহিনুর বেগম অনেক কষ্টে সন্তানদের বড় করে তুলছিলেন। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি মাত্র ৮,০০০ টাকা বেতনে কাজ শুরু করেন ১৮ বছরের এই তরুণও। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন সকালেও জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়েছিলেন সিফাত। কিন্তু বেলা 11:30টার একটি ফোন কল মুহূর্তেই তছনছ করে দেয় তার পুরো পৃথিবী। বাড়ি ফিরে রান্নাঘরে মায়ের নিথর দেহ আর অন্য ঘরে রক্তাক্ত অবস্থায় ৩ বোন সাইমা, ইকরা ও ছোট্ট শিফাকে পড়ে থাকতে দেখেন তিনি। মুহূর্তেই সব হারানো এই তরুণের এখন একটাই দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। কেউ কারো শত্রুর সাথেও জানি এই চিন্তা ভাবনা রাখে না, যে পরিবার সব হারিয়ে ফেলবে এরকম না। আমি চাই কারোর সাথে জানি এরকম না হোক, আমার সাথে যা হয়েছে আর কারোর সাথে জানি এগুলো না হয়, আইন যেন এটার ব্যবস্থা নেয় বা সঠিক বিচার স্থাপন করে, জানি কেউ এগুলা করতে হয়। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আহত হন অভিযুক্ত অন্তর মজুমদার। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও কি কারণে মা ও ৩ মেয়েকে কারা কারা নৃশংসভাবে হত্যা করেছে সেই রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি প্রশাসন। আজকে ৬ দিন হয়ে গেছে, প্রশাসন এখনো এই রহস্য কোনো উদ্ঘাটন করতে পারে নাই। এই কারণে আমরা আশেপাশে যারা আছি আসলে খুব আতঙ্কিতের মধ্যে আছি। আমরা চাই এই দ্রুত এই হত্যার রহস্য উদ্ঘাটন হয়ে খুনিরা শাস্তি পাক। এই ঘটনা শুধু সিফাতের পরিবারই নয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো রায়পুর জুড়ে। স্থানীয়দের ধারণা এটি পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। তাই দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরাও আতঙ্কের মধ্যে আছি, আমরা প্রতিবেশী হিসাবে আমরা আতঙ্কের মধ্যে আছি। বিদারক এই ঘটনা, আমরা প্রথমে এই ঘটনার নিন্দা জানাই। ধরনের একটা জিনিস যদি এটা শাস্তি পায়, পরবর্তীতে হয়তো পরবর্তী প্রজন্ম এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে না। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি ও একটি মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে। বিস্তারিত তদন্তের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তদন্তের স্বার্থে আমরা অনেকগুলো বিষয় আপনাদেরকে তদন্ত করে জানাবো ইনশাআল্লাহ।